শুনেন অ্যাটিটিউড, আমাদের সে সাংবাদিক ভাই যেভাবে কি বলে, কথা বলছেন একজন জাতির সেনাবাহিনীর বিবেকের কাছে কি বলে সদস্যদের দেখেন, সাথে, এবং সেনাবাহিনীর সাথে কি খারাপ সেনাবাহিনীর ব্যবহার করছে। সদস্য প্রথম যে শব্দটি উচ্চারণ করেছে সেই শব্দটি বলছে সেনানিবাসের মধ্যে অস্ত্র বহন করা আইনত আমি দিতে পারছি না, এটা বেআইনি। সো উনি ঔদ্ধত্য দেখাচ্ছেন, উনি জর্জবস্তি করছেন, উনি বলছেন হ্যাঁ, মানে উচ্চকণ্ঠ হচ্ছেন এবং বলছেন আপনারা জিভা দিয়ে চেটে ফেলছেন পথ তারেক জিয়ার জন্য, আমরা কেন যেতে পারবো না। হ্যাঁ, সো এখন এই যে কথাগুলো উনি বললেন সেনাবাহিনীকে, উনি কি একবারও চিন্তা করেছেন যে এই কথাগুলো বলতেন শেখ হাসিনার লেসপেন্সাররা? আমরা 16 বছর চিৎকার করেছি, আমরা গালাগালি করেছি, আমরা আমরা মুখোশ উন্মোচন করেছি কাদের? এই শেখ হাসিনার লেসপেন্সারদের, শেখ হাসিনার তাবেদারদের। সো আজকে যে ভাষায় জামাতে ইসলাম কথা বলছেন, একজন জামাতে ইসলামের একজন এমপি কথা বলছেন, সেই ভাষাটা তো আমরা আমাদের কানে বাজে শেখ হাসিনা এভাবেই কথা বলতেন। এর নাম এই জন্য আমরা দিয়েছি হাসিনাগিরি। অর্থাৎ হাসিনা যেভাবে হাসিনাগিরি করতেন, আজকে জামাতে ইসলাম এই হাসিনাগিরি করছেন। জামাতে ইসলামের একজন একজন এমপি পদপ্রার্থী হাসিনাগিরি করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলতে পারেন আপনারা তো বিএনপির জন্য কিছু বলছেন না, আমরা বিএনপির কথাও বলছি। বিএনপির কেউ যদি এই হাসিনাগিরি করে তার ক্ষেত্রেও আমরা বলছি, এবং আমরা বলি না এমন না, আমরা বলবো। তার কারণ যেই হাসিনাগিরি করবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো, এটাই তো সত্য কথা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, একজন এমপি পদপ্রার্থী উনি নিজেকে পরিচয় দিচ্ছেন তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? অর্থাৎ তার পরিচয় উনি দিচ্ছেন তারেক রহমানের সাথে। আচ্ছা, আমার একটি প্রশ্ন, তারেক রহমানের সাথে উনি যখন পরিচয় দিচ্ছেন তাহলে কি দাঁড়ালো? উনি তারেক রহমানের সমপর্যায়ের মনে করছেন। উনি তারেক রহমান এবং তারেক রহমান একটি রাজনৈতিক দল, এখন যেটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের চেয়ারম্যান উনি। তো এখন উনার প্রতিদ্বন্দ্বী উনি, ঠিক আছে? এই জন্য উনি উনার সমকক্ষে উনাকে মনে করছেন। মানে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? এটি কি জামাতে ইসলাম যারা সমালোচনা করছেন, নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করছেন, যারা নতুন কথা বলছেন, যারা ইসলামের ঝান্ডা ধরে সৎ লোকের শাসনের কথা বলছেন, যারা মানে ইসলামের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, আপনি আমাকে একটু প্রশ্ন আপনার প্রতি, আপনি আমাকে পরিষ্কার করে বলতে পারবেন যে আপনারা শেখ হাসিনার মতো আচরণ করছেন? তাহলে আপনাদের মধ্যে পার্থক্য কি হলো? আপনি যদি বিএনপিকে আক্রমণ করেন যে বিএনপি হাসিনাগিরি করছে, তাহলে তো আপনারা আরো নম্র হবেন, আরো ভদ্র হবেন, আরো সভ্য হবেন। কিন্তু আপনারা আপনাদের এই সভ্যতা, ভদ্রতা আপনারা ধরে রাখতে পারছেন না। আপনারা কি করছেন? আপনারা অসভ্যের মতো আচরণ করছেন, অসভ্যতা করছেন, আপনারা হাসিনাগিরি করছেন, আপনারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছেন। এবং একটা জিনিস দর্শক, এই সেনাবাহিনীর সদস্য যিনি যিনি মানে কন্ট্যাক্ট করছিলেন, উনি প্রত্যেকটা সেকেন্ডে সার সার করছিলেন। আর এই সার সার করার কারণে এই জামাতে ইসলামের এই এমপি ক্যান্ডিডেট চড়াও, মানে অনেকটা সেনাবাহিনীর সদস্যদের উপর চড়াও হচ্ছিলেন। এটি কি কল্পনা করা যায়? এটি কি ভাবা যায়? মানে এটি কি আমরা জামাতে ইসলামের কাছে আশা করি? আপনারা তো নতুন দিনের কথা বলছেন, আপনারা তো নতুন রাজনীতির কথা বলছেন, আপনারা তো নতুন সংস্কৃতির কথা বলছেন, আপনারা তো যোগ্য লোকের শাসনের কথা বলছেন। এটাই যোগ্যতা? আপনারা এভাবেই দেশ চালাবেন? আপনাদের হাতে ক্ষমতায় গেলে আপনারা এভাবেই করবেন?
একজন সেনা কর্মকর্তার সাথে যখন আপনারা এরকম আচরণ করেন, সাধারণ মানুষের সাথে কিভাবে আচরণ করবেন? আমাদের সাথে আপনারা কি আচরণ করবেন? নারীদের সাথে আপনারা কি আচরণ করবেন? এটা তো পরিষ্কার, এটা তো আমরা মোটামুটি বুঝে গেছি। বাংলাদেশের নারী সমাজ বুঝে গেছে আপনারা নারীদের সাথে কিভাবে আচরণ করবেন। আপনারা সেনা সদস্যদের সাথে কিভাবে আচরণ করছেন এটা তো আমরা দেখলাম, আমরা তো বুঝে গেলাম, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে, এই যদি হয় পরিস্থিতি, এই যদি হয় অবস্থা, তাহলে তো মুশকিল। দর্শক, এটি কথা আমি বলি, আমি বসবাস করি হচ্ছে গুলশান একে, উনার কনস্টিটিউয়েন্সিতে, উনার ভোটার আমি, ঠিক আছে? এখন এইখানে আপনি কোনো ভিডিও দেখতে পাবেন না, আপনি সোশ্যাল মিডিয়াতে কোথাও যেতে পারবেন না, আপনি গেলে ওনার ভিডিও আসবে, ওনার অ্যাড আসবে, ওনার অ্যাড, এই অ্যাডটা আপনারা দেখতে পাবেন, স্পন্সর্ড অ্যাড। অর্থাৎ উনি কোটি কোটি টাকা খরচ করেছেন অ্যাডের পিছনে। উনি যে কেউ, অর্থাৎ এই গুলশানের উনার যে নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকায় যারা বসবাস করছি আমরা কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, ওই উনার অ্যাড চলছে, মানে সেকেন্ডে তার অ্যাড চলছে। অসুবিধা নেই, উনি চালাতেই পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, নিজের নাম ফুটানোর জন্য করছেন, তাই না? তারেক রহমান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নিজের নাম ফুটানোর জন্য, ঠিক আছে? নিজের নাম তো মোটামুটি ফুটিয়েছেন আপনি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে আচরণ করলেন, আপনি, মানে পরিষ্কার করে বলি, উনি যেভাবে আচরণ করেছেন, উনার এই ভিডিওটা প্রচারিত হওয়ার পর আমি মনে করি এই জামায়াতে ইসলামীর অন্তত কয়েক লক্ষ ভোট কমে গেছে। যারা সিদ্ধান্ত নিয়েছিল জামায়াতে ইসলামীকে ভোট দেবে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে, এবং এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমার অনেক বন্ধু আছে যারা এখানে আছেন, যারা আমার সাথে কথা বলেছিলেন যে তারা দ্বিধাদ্বন্দ্বে আছেন কাকে ভোট দেবেন। তারা মানে উনার সম্পর্কে অনেকে খোঁজখবর নিয়েছেন, কথা বলেছেন। এই ভিডিওটা দেখার পর থেকে অনেকের কাছেই আমি নিজেই তো বিরক্ত, অনেকেই বিরক্ত। তো উনার অন্তত জামায়াতে ইসলাম তার কয়েক লক্ষ ভোট সারা দেশে হারিয়েছে এই ভদ্রলোক বলবো, ভদ্রলোক বলাটা ঠিক হবে না, কারণ ভদ্রলোক এরকম আচরণ করে না, ঠিক আছে? উনি যেভাবে আচরণ করেছেন, উনার করজোরে মাপ চাওয়া উচিত। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে কথাটি উনি বলেছেন, মানে অপমানজনক যে কথাটি বলেছেন, আমি জানি না এই কথাটা বলার পিছনে কি উদ্দেশ্য, কি কারণ। উনি বলেছেন 5ই অগস্টের পরে অনেক সেনা সদস্যরা জামাতে ইসলামের পা ধরে জীবন ভিক্ষা নিয়েছে। কারা তারা? আমি পরিষ্কার করে বলেছি, তাদের নাম প্রকাশ করতে হবে। জামাতে ইসলামীর উচিত তাদের নাম অবিলম্বে প্রকাশ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এই সেনা সদস্যদেরকে। কেন? তারা পা ধরে মাপ চেয়েছে, জীবন ভিক্ষা নিয়েছে এই জামাতে ইসলামের কাছে। নিশ্চয়ই তারা ক্রিমিনাল, এই সেনা সদস্যরা ক্রিমিনাল ছিল, না হলে তারা পা ধরবে কেন জামাতে ইসলামের? সুতরাং এদের নাম প্রকাশ করতে হবে অবিলম্বে। জামাতে ইসলামীর প্রতি আবেদন, আহ্বান জানাচ্ছি, এই যারা পা ধরে মাপ চেয়েছিল সেনা সদস্যরা, তাদেরকে নাম অবিলম্বে প্রকাশ করতে হবে, অবিলম্বে প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি। পরবর্তী যে প্রসঙ্গটা আমি নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টা এরকম করে বলি আর কি, যে আমরা 5ই অগস্টের আগে, এবং আপনি জানেন যে এই সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে, দিস অ্যান্ড দ্যাট, অনেক কথাবার্তা হয়েছে, অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। আমরা কি দেখেছি? আমি একটা ছোট্ট মন্তব্য করতে চাই। জামাতে ইসলামীর আমির, আমি উনার ভিডিওটাও দেখাতে চাই একটু। অনেকগুলো ভিডিও আছে, অনেক কথাবার্তা উনি বলছেন, একটা ছোট্ট আমি দেখাতে চাই। টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ।
তো এখন আমার প্রশ্ন, 16 বছরে শেখ হাসিনার আমলে যারা সম্পদ লুণ্ঠন করেছে, কানাডাতে বেগম পাড়া গঠন করেছে, গড়ে তুলেছে, হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছে, আপনারা তখন কোথায় ছিলেন? আমির শাহ, আপনি বলছেন একটা ভিডিওতে দেখলে আপনারা জেলের ভিতরে ছিলেন। আপনাদের নেতা কর্মীরা কোথায় ছিলেন? এই যে আঙ্গুল বাঁকা করবেন যিনি বলছেন, উনি কোথায় ছিলেন আমি জানতে চাই। ওই আঙ্গুল বাঁকা অবস্থায় উনি 16 বছরে আঙ্গুল বাঁকা করতে পারেন নাই কেন? আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিবেদন করেছি, আমরা শেখ হাসিনার তাবেদারদের, আমরা শেখ হাসিনার লেসপেন্সারদের জীবন আমরা হারাম করে দিয়েছিলাম। আমরা দেশের বাইরে থেকে শেখ হাসিনার লেসপেন্সারদের গুম হারাম করে দিয়েছিলাম। তখন আপনারা কোথায় ছিলেন? দুষ্ট লোকেরা বলে আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিলেন। আমি জানি না, আমি আমার কাছে কোনো প্রমাণ নেই, বলে শুনি। কারণ ছাত্র শিবিরের অনেককে দেখলাম 5ই আগস্টের পর তারা ছাত্র শিবির হিসেবে বেরিয়ে আসলো, দীর্ঘদিন তারা ছাত্র লীগের সাথেই সম্পৃক্ত ছিল। আমরা দেখলাম, আমরা শুনলাম জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বললেন গুপ্ত। আমিও বলি গুপ্ত সুপ্ত হোয়াট এভার ইট ইজ। আপনারা কোথায় ছিলেন? এই যে চিৎকার করে বললেন, এই যে গলার রগ মোটা করে বললেন, কি করলেন? ঘুম বলে হারাম করে দেবেন। এই 16 বছরে আপনারা ঘুমিয়েছিলেন। এখন ওরা পালানোর পরে এখন আপনি বলছেন, হুঙ্কার দিচ্ছেন। কাকে হুঙ্কার দিচ্ছেন? এই 16 বছর কোথায় হুঙ্কার দিয়েছেন? আপনাদের কাউকে তো খুঁজে পাওয়া যায়নি টকশোর জন্য। নম্প জ্বালিয়ে খুঁজেছি, জামাতে ইসলামের কাউকে পাই নাই টকশোতে। নম্প জ্বালিয়েছি, ফোনের পর ফোন করেছি, কেউ ভয়ে আমার টকশোতে আসেন নাই, কেউ না, নট এ সিঙ্গল ম্যান। শুধু এসছিলেন কে? ওই যে ঢাকা মহানগরীর সভাপতি, আর কাউকে পাইনি। এবং ওই একবারই এসছিলেন, আর পরে ভয়ে আসেন নাই। ফোন করলে বলেন দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না, এখন কথা বলা যাবে না, এখন টার্গেট হওয়া যাবে না। বলেছিলেন তো আমাকে, আমি তো ফোন করেছিলাম। কাউকে তো পাননি। এখন গলার রগ মোটা হয়ে গেল আপনাদের, এখন ঘুম হারাম করে দেবেন। তারেক রহমান সাহেবকে বলছেন যে উনি নাকি দেশের বাইরে পালিয়েছেন, উনি স্বেচ্ছায় গেছেন। আপনাকে বলে গেছে? আপনাকে যাওয়ার সময় বলে গেছে? ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে? উনাকে নির্যাতন করে পাঠানো হয়েছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু উনি কেন, অনেক সাংবাদিকতা করছেন যারা সাংবাদিক সারা পৃথিবীব্যাপী যারা অবস্থান করেছেন, থাকতে পারেন নাই, তার মধ্যে শাহেদ আলম একজন। এরকম অনেকেই আছে। এই কি বলে আপনার ইলিয়াস হোসেন, কনক সারওয়ার, এরা তো পালিয়ে গেছে, জীবন নিয়ে পালিয়েছে। ঠিক আছে, তাহলে আপনি তাদের ক্ষেত্রে কি বলবেন? তাদের ক্ষেত্রে কি বলবেন? তাহলে আপনাকে গুপ্ত বললে আপনি রাগ করছেন, কিন্তু এটি তো বাস্তবতা। আপনি আবার আক্রমণ করছেন, পালিয়ে গেছে কি? সবাই জান নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এবং তারেক রহমান সাহেবকে জোর জবরদস্তি পাঠানো হয়েছে, নির্যাতন করে তার স্পাইনাল কর্ড ভেঙে দেওয়া হয়েছে। হয়েছে না? হয়েছে তো। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, এই 16 বছর যারা লুটপাট করেছে তাদের ব্যাপারে আপনাদের অবস্থান কি ছিল
এটা পরিষ্কার করুন। এটা পরিষ্কার করতে হবে আপনাদের। আপনারা কি করেছেন? আপনারা বলছেন জেলখানায় ছিলেন, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী জেলখানায় ছিল বিএনপির এবং জামায়াতে ইসলামের, আপনিও ছিলেন। আমি প্রশ্ন করি, আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন। ঠিক আছে, আপনারা যদি জাতিকে দিক নির্দেশনা দিতে পারেন, আপনারা যদি জাতিকে নতুন দিনের আলোকবর্তিকা দেখাতে পারেন, তাহলে সবাই আপনাকে ভোট দেবে। জামায়াতে ইসলাম ক্ষমতায় আসবে, অসুবিধা নয় তো। দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে চায়, জামায়াতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসবে, অসুবিধা নেই। জাতীয়তাবাদী দল তখন বিরোধী দলে থাকবে।